প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি তরুণ ইতালির স্বপ্নের পেছনে ছুটে ঘরবাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু দুঃখের বিষয় তাদের অধিকাংশই কখনো সেখানে পৌঁছাতে পারে না। এই যাত্রা মূলত শুরু হয় ঢাকা থেকে। দালালের হাতে 10 থেকে 15 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এরপরে তাদেরকে ট্যুরিস্ট ভিসায় মূলত নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কা থেকে নিয়ে যাওয়া হয় দুবাই, আবার অনেক সময় সরাসরি বাংলাদেশ থেকে দুবাইও নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে দুবাই থেকে নিয়ে যাওয়া হয় পূর্ব লিবিয়ার বেনগাজিতে। সেখানে তাদেরকে তথাকথিত ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু এটা মূলত দালাল চক্রের একটা ফাঁদ। আর সেখান থেকে তাদেরকে মরুভূমির পথে নিয়ে যাওয়া হয় পশ্চিম লিবিয়ার ত্রিপলি ও জাওয়ারাতে। আর সেখানেই শুরু হয় তাদের জন্য নরক যন্ত্রণা। মিলিশিয়াদের ডিটেনশন ক্যাম্পে তাদেরকে নিয়ে নির্যাতন, মারধর করা হয় এবং পরিবারগুলোর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা হয়। অনেককে মাসের পর মাস আটকে সেখানে নির্যাতন করা হয় এবং একদিন হঠাৎ মাঝরাতে তাদেরকে একটি রাবারের বোটে 100 থেকে 150 জনকে ভূমধ্যসাগরে ছেড়ে দেওয়া হয় ইতালির উদ্দেশ্যে। আর জীবন বাজি রেখে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সেখানে মৃত্যু হয় শত শত মানুষের। আর যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে পারেন তাদেরকে নিয়ে যাওয়া হয় ডিটেনশন সেন্টারে, আর সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে খালি হাতে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। এটি কোনো স্বপ্নের পথ নয়, এটি হলো একটি মৃত্যুর পথ। তাই সচেতন থাকুন, আপনার পরিবারকে বাঁচান।